হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আমলকির এই মৌসুমে আমি প্রত্যেকবারই সাধারণত এই সবুজ চাটনি বানিয়ে থাকি নানা রকমভাবে, আর সেটা আপনাদের খুবই পছন্দ হয় এবং তার প্রশংসা আমি অনেকবার পেয়েছি। তাই আমি নতুনভাবে আবার এই চাটনি বানানোর রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমলকির এই সবুজ চাটনি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতো আমলকি নিয়ে নিয়েছি। আমলকিগুলো খুব বেশি বড় নয়, মাঝারি মাপের। সেগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি সেগুলোকে টুকরো করে কেটে নিয়েছি, আর বীজের অংশটা কিন্তু ফেলে দিয়েছি। এখানে আমার সবগুলো কিন্তু সবুজ নেই, কিছু কিছু লাল ধরনেরও হয়ে গেছে, সেগুলো পেকে গেছে একটুখানি। সবগুলোই আমি ভালো করে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। তারপরে সেগুলো আমি একটা থালার মধ্যে রেখে দিয়েছি। কেটে কিন্তু কোনো রকমই আপনারা এটাকে ধোবেন না, একদম শুকনো অবস্থাতেই যেন থাকে। আর নিয়ে নিয়েছি 2 আঁটি ধনেপাতা, যেটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে রেখে দিয়েছি। চাটনি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো ছোলা। যে ছোলাটা ড্রাই রোস্ট করা ছিল, এটা আমি বাজার থেকে কিনে নিয়েছি। আপনারা বাড়িতেও এই ছোলা ভেজে রেখে দিতে পারেন শুকনো খোলায়। এরপর আমি আমলকির অংশগুলোকে একটা মিক্সার জারে দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি। তবে বারে বারে কিন্তু এরকম স্প্যাচুলা দিয়ে বা চামচের সাহায্যে আপনারা উপর নিচ করে নেবেন, তাতে করে সমস্ত আমলকিগুলো কিন্তু ভালো মতন পিষে যাবে। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না। আর এই আমলকি বাটার সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 9টা মতো কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে পিষে নিয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম। অন্যদিকে আরেকটু মিক্সিং জারে আমি নিয়ে নিলাম কিছু ধনেপাতা আর 50 গ্রাম মতো রসুন কোয়া। সমস্ত উপকরণগুলো এটাও আমি ভালো করে পিষে নিলাম। দেখুন মাঝারি মাপের পেশাটা হয়েছে, খুব মিহি হয়নি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 মুঠো কারি পাতা। এই কারি পাতা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী। এটা কিন্তু কোলেস্টেরলের মাত্রা কমায় আর চুল পড়াও নিয়ন্ত্রণে থাকে। আর চাটনির স্বাদটাও কিন্তু একটু অন্যরকমই হয়, তাই এই কারি পাতাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। তারপরেই পিষে নিয়ে আমি এটাকে রেখে দিলাম ওই আমলকির বাটির মধ্যে। আমলকির গুণাগুণ সম্বন্ধে কিছু বলবার নেই আর নতুন করে। আমলকিকে কিন্তু অমৃত ফল বলা হয়, আর এটা কিন্তু আমাদের স্নায়ুতন্ত্রে কাজ করে, সর্দি কাশি থেকে উপকার পাওয়া যায়, হৃদযন্ত্র আর মস্তিষ্কের জন্য খুবই উপকারী, দাঁত চুল ও ত্বকও ভালো রাখে, আর এটা খেলে রুচিও বাড়ায়। এবার সমস্ত আমলকি আর ধনেপাতা আর কারি পাতার পেস্ট আর দিয়ে সমস্তটা আমি দিয়ে দিলাম একটা বড় মিক্সিং জারে। আর এর মধ্যে দিয়ে দিলাম 2টো লেবুর রস। যে রসটা দিলে আমলকির এই চাটনি কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ নুন, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো বিট নুন। এই বিট নুন কিন্তু স্বাদটাকে আরো বেশ ভালো বাড়িয়ে দেয়। এরপর আর দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে যে আমি গুঁড়ো করে রেখেছিলাম ছোলা, সেই ছোলার গুঁড়ো বড় চামচে 4 চামচ। এরপর ভালো করে আমি এটাকে পিষে নিলাম মিক্সিং জারে। দেখুন এটার মধ্যে কিন্তু কোনো জল দেবেন না, এটা একদম শুকনো অবস্থায় কিন্তু বেটে নেবেন। দেখবেন এটা একদম যেন মিহি হয়। তবে খেয়াল রাখতে হবে ওপর নিচে সমস্ত আমলকি আর যেন সমানভাবে পেস্ট হয়। এর জন্য মাঝে মাঝে খুলে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে ওপর নিচ করে দিতে হবে, তাহলে সমস্ত পেস্টটা
একদম মিহিভাবে তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে মিক্সির পরিবর্তে শিলনোড়াতেও কিন্তু এই একইভাবে করতে পারেন। সেক্ষেত্রে শুধুমাত্র আমলকিগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের বাটার ক্ষেত্রে সুবিধে হবে। এইভাবে খুব ভালো করে মিহি পেস্ট করে এটা তৈরি করে নিতে হবে, কিন্তু কোনোভাবেই কোনো জল দেওয়া কিন্তু যাবে না, তাহলে এই চাটনিটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু এটা আমি কাঁচা অবস্থাতেই রেখে দেব, সেই কারণে। এরপর চাটনি আমার একদম সম্পূর্ণ তৈরি। আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিলাম। এইরকম ভাবে আমলকি চাটনি তৈরি করে খেলে আমলকির কষ ভাবটা কিন্তু একদমই বোঝা যায় না, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আপনারা যে কোনো রুটি, পরোটা অথবা ভাত অথবা যে কোনো ধোসা বা ইডলির সাথে কিন্তু এটা পরিবেশন করতে পারেন। এটা কিন্তু অনায়াসে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যায়। এবার আমি একটা ফোড়নের পাত্রে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষে দানা আর 2টো শুকনো লঙ্কা। ভালো করে ফোড়নের অংশটা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো ছোলার ডাল আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো কলাইয়ের ডাল। ফোড়নের অংশটাকে খুব ভালো করে ভেজে নিয়ে যখন লঙ্কাটা একদম লালচে কালারের হয়ে যাবে, সেই সময় দিয়ে দিলাম কিছু কারি পাতা। এরপর এই অংশটা আমি এই চাটনির ওপরে দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে করে গন্ধটা বেরিয়ে না আসে। 5 মিনিট বাদে আমি খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর চাটনি তৈরি হয়েছে। খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছে। এবার সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে আমি এটা একটা বাটির মধ্যে সার্ভ করলাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সহযোগিতা কিন্তু আমার একান্তই কাম্য। আশা করি আপনারা আমার সবসময় পাশে থাকবেন। এই রকম একটা কাঁচের বাটিতে করে আপনারা অনায়াসে 1 থেকে 2 মাস এইভাবে স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ।